ইউটিউব বা ফেসবুক যেখানে বলেন না কেন 2 ঘন্টা বা 3 ঘন্টা মানে একেবারে ভুঁড়ি রান্নার কোনো রেসিপি শেষ নাই। কিন্তু আমার প্রশ্ন তাদের কাছে, ভুঁড়ি তাদেরকে খায় নাকি ভুঁড়িকে তারা খায়? মানে ভুঁড়িতে হচ্ছে চোখ দেখানোর কথা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আপনাদের আজ দেখাবো ভুঁড়ি রান্নার অথেন্টিক রেসিপি। ভুঁড়িটা আমার আগে থেকে প্রসেস করা ছিল। তো এখন কি কি মশলা লাগবে সেটা দিয়ে দিচ্ছি। আমরা গোটা মশলা খাই, তাই গোটা মশলা দিয়ে দিব। তো ভুঁড়ি রান্নার কথা যেটা বলছিলাম, যে ভুঁড়ি রান্না যদি আপনি অথেন্টিক স্বাদ পেতে চান তাহলে আপনাকে অবশ্যই ধাপে ধাপে রান্না করতে হবে। ও ধাপে ধাপে মানে কয়েকদিনে, আমরা কয়েকদিনে রান্না করে খাই। তো কয়েকদিন শুনে আবার কেউ ভয় পেয়ে যাবেন না যে কয়েকদিন ধরে কি রান্না করব। না, যারা রান্না করতে সময় হাতে থাকবে না তাদের জন্য আমি বলে দিব যে পরে কি করা লাগবে। তো প্রথমে আমি প্রথম দিন এই যে জাল করে নিচ্ছি। প্রথম দিন জাল করার পরে এইটা চেহারা কিন্তু আমি এরপর থেকে শুধু আঙ্গুল দিয়ে দেখাবো যে আমি কয়বার জাল করলাম। এই যে দেখেন, দ্বিতীয়বার আমি হচ্ছে দেখিয়ে দিলাম যেটা আমি দ্বিতীয়বার জাল করতেছি। তা আমি একে একে মানে পানি দিব। খুব বেশি পানি লাগবে না, শুধু 1 মগ করে পানি দিবেন, মানে 1 পোয়া করে পানি দিলে যথেষ্ট। এবং বারবার আমি হচ্ছে জাল করে নিব। দিনে 2বার করে আমি জাল করেছি, সকাল এবং সন্ধ্যা। এবং আপনারা আমার ভিডিওটার হচ্ছে আশেপাশের মানে পরিবেশ দেখে বুঝতে পারবেন যে ভিডিওটা আমার একদিনে করা নয়। মানে দেখা যাচ্ছে যে এক এক দিন এক একটা রান্না করছিলাম বা অন্য কিছু করছিলাম। আমি শুধু আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কতবার সেটা হলো জাল করেছি, সকাল এবং সন্ধ্যা। তারপরে আমি এই যে শেষে কিন্তু হচ্ছে 8বার জাল করার পরে আমি শুধু মানে তেলানি বলেন বা ফোড়ন দেওয়া বলেন সেটা করার পরে আমার এটা হচ্ছে ফাইনাল লুক। তো যারা এভাবে রান্না করে কখনো খাননি, বারে বারে ধাপে ধাপে একবার রান্না করে খেয়ে দেখবেন, তারপর আমার এখানে এসে কমেন্ট করে যাবেন। তো বিকালবেলা এই যে চলে যাচ্ছিলাম মেয়েকে নিয়ে চুল কাটাতে পার্লারে। মেয়েটা আমার চুল কাটাতে যেতে চাচ্ছিল না, কিছুদিন আগে তার কান ফোড়ানো হয়েছে এবং সে ব্যথা পেয়েছিল, সেজন্য সে কিছুতেই চুল কাটতে যাবে না। তার ধারণা যে চুল কাটলে নাকি তার ব্যথা লাগবে, সেজন্য সে যেতে চাচ্ছিল না। তারপরও আমি বলে বলে কি করে রাজি করিয়ে চুলটা আর কি কেটে নিয়ে আসলাম। অনেকটাই বড় হয়ে গেছিলো, তাই একটু আগাটা একটু কিছুটা কাটলাম। এরপরে যে বিকালের রেসিপিতে আমি হলে চলে যাব। বিকালে তো এটা ওটা খাওয়া দাওয়া হয়, তো আমি একটু হচ্ছে আমরা মেখে নিচ্ছিলাম। আমরা মাখানোতে এই যে লবণ, চিনি, পিঙ্ক সল্ট যা যা লাগে কাসুন্দি দিয়ে ভালো করে আর কি নেড়ে চেড়ে মেখে নিলাম। বিকালের নাস্তা এই যে দেখছেন, আমি না মরিচ দিতে ভুলে গেছিলাম। মরিচ অর্ধেক মাখার পরে আবার কেটে এনে দিলাম। এরপরে ছেলেমেয়েরা বলছিল একটু পপকর্ন খাবে, তাই একটু পপকর্ন ভেজে নিচ্ছিলাম। দিয়ে এই যে পপকর্ন যে ফোটা শুরু হয়েছে, আসলে পপকর্ন যখন মানে ফোটে না, মানে খুব আনন্দ, ভালো লাগে। আমি আর আমার ছেলে মেয়ে খুব হচ্ছে উপভোগ করছিলাম ব্যাপারটা আর কি। তারপরে এই যে পপকর্ন প্রায় শেষের পথে, এরপরে আমি ওদেরকে ওটা খেতে দিয়ে আবার রান্নাঘরে আসলাম। হচ্ছে মিনি চিকেন রোল ছিল, সেগুলো একটু ভেজে নিলাম। তো ভুঁড়ি রান্না যেটা বলছিলাম যে শর্টকাট উপায়ও আছে। যারা 5-6 দিন সময় থাকবে না হাতে, তারা আমি 2বার জাল করেছি দিনে, তারা হচ্ছে যখন ভুঁড়িটা ঠান্ডা হয়ে যাবে তারা দিনে 4বার বা 5বার জাল করতে পারেন। এভাবে তাহলে 2 দিনে রান্না সম্পন্ন করতে পারেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তী ভিডিওতে।